22 তারিখ শুক্রবার মাহাদিনরা ঢাকা থেকে নওগাঁ এসেছিল। তো ওই দিনই ভাইয়া ওদেরকে রেখে আবার ঢাকাতে ব্যাক করেছে। ভাইয়া আবার 26 তারিখের রাতে নওগাঁর উদ্দেশ্যে রওনা হয়েছে। তো 27 তারিখে সকাল 5টায় নওগাঁয় পৌঁছেছে, মানে আমাদের বাসায়, মাহাদিনের নানুর বাসায়। কারণ মাহাদিনরা বগুড়াতে যাবে মাহাদিনের দাদার বাসায়। ভাইয়া এসেছে, ভাইয়াকে চা দিলাম। চা দেওয়ার পর একটু পরই রায়ান উঠে গিয়েছে, খুব তাড়াতাড়ি উঠে গিয়েছে। দেন মাহদিনও উঠে গিয়েছে। ওরা দুইজন বাবাকে দেখে খুবই খুশি, যেহেতু ওরা ট্রেনে যাবে, ওদের ট্রেন 9:30টায়, তাই ওরা সময় মতো খেয়ে দিয়ে রেডি হয়ে নিচ্ছে। রায়ান প্যাম্পাস পরে ওর নিজের জুতা ও পরেছে। দেন বাহির থেকে ওর ভাইয়ার জুতা নিয়ে ওর ভাইয়াকে দিচ্ছে পরতে। ওই প্যাম্পাস আর জুতা পরে ও বাহিরে চলে যাবে। ওর বাহিরে যেতে খুবই ইচ্ছে হচ্ছে। রায়ান খুবই খুশি। ওই অন্য সময় ও যখন খুশি হয় এরকম লাফালাফি করে, আর আমার এগুলো দেখতে খুবই ভালো লাগে। আপনারা এইখানে দেখতে পাবেন মাহদিন রায়ানকে কতটা ভালোবাসে। ও ওখান থেকে পড়ে যেতে পারে, তাই ও সামনে যেয়ে দাঁড়িয়ে আছে। রায়ানের ইচ্ছে প্যান্ট না পরে ও সানগ্লাস পরবে। আসলে ও এই প্যান্ট পরতে চাচ্ছে না, পরে অবশ্যই এই প্যান্টটি পরে দেওয়া হয়েছে। পরো। Oh my god, এটা কি রে? মাহদিন তুমি পড়ো। রায়ান একা একাও সানগ্লাস পরতে পারে, খুলতেও পারে ওর যখন ইচ্ছে হয়। রায়ান সানগ্লাস পরতে খুব পছন্দ করে। রায়ান যখন সানগ্লাস পরা শেখেনি তখন ওর ভাইয়ের সানগ্লাস নিয়ে কাড়াকাড়ি করতো যে ও ভাইয়ের সানগ্লাস নিবে। আব্বু নিচে গাড়ি নিয়ে এসেছে, তো এখন ওরা বের হবে। আর রায়ান সানগ্লাস পরে ভাব দেখাচ্ছে। দেখেন রায়ান সিঁড়িতে নামতে নামতেও ও সানগ্লাস পরতে ভুলে গিয়েছে, সানগ্লাস পরে নিচ্ছে। রায়ান সিঁড়িতে একাই ওঠে, একাই নেমে যায়। ও এই জন্য নানু কোলে উঠবে না, ও একা সিঁড়ি দিয়ে যাবে। দেখেন ও কি কিউট করে নামছে। রায়ান একাই উঠছে। পুরাই একাই উঠলো। ওই একাই উঠে একাই চুপচাপ বসে আছে। রায়ান ওই রকমই, ওর কারো হেল্প লাগে না। মাহদিন এইখানে আমাকে বলছে আমাকে চুমা দাও, কারণ ওরা যখনই চলে যায় তখনই আমি ওদেরকে আদর করে দেই। তো তখনও যাওয়ার সময় হয়ে গিয়েছে, এই জন্য ও এসে আমাকে এটা বলছে। আবার আপনারা শুনুন। হ্যাঁ কি দিবা? রায়ান মাহাদিন আব্বু আল্লাহ হাফিজ। টাচ করো। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। এইবার ওরা অল্প দিন ছিল, মাত্র 5 দিনের মতো। এই জন্য ওদেরও কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে। এখন আমি ওদেরকে বিদায় দিয়ে মেহেদি ইভেন্টে যাব। নওগাঁ নারী উদ্যোক্তা গ্রুপ থেকে বিএম স্কুল অ্যান্ড কলেজে এটা আয়োজন করা হয়েছে। আমি ওইখানে আর্টিস্ট হিসেবে যাব।